হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের কালকের ভিডিওতে বলেছি আমার দাদা বৌদি আসবে রাতে, তো ওরা রাতে এসেছিলো, তারপরে তোমাদের দেখানো হয়নি। তো এখন এই যে সকাল, এখনও 5টা বাজেনি, ওরা রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমি ওদের বাই বাই করার জন্য বাইরে এলাম। আর দেখো এখনও রাস্তার লাইটগুলোও জ্বলছে। তো ওরা যাবে হচ্ছে আজকে পোর্ট ব্লেয়ার ডিপার্টমেন্টের গেস্ট হাউস। তোর মাসিকে দেখাবো তুমি সবজি নিয়ে কি করছো, দেখাবো মাসিকে। হ্যাঁ দেখাবো। তো দেখো বাবা নিয়ে এসেছে মাছ, এখন মাছটা কেটে নেব। তো দেখো এখানে এখন ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি, আজকে এখন এইটাই রান্না করব। তো সেই সকালে তোমাদের সঙ্গে দেখা হয়েছে, তারপরে আর এই এখন এলাম। এখন প্রায় একটা বাজে। তো ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর ঘরে এসে খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুল থেকে খাইয়ে নিয়ে এসেছি। ওনার বাড়িতে বসে একদম খেতে চায় না, ভীষণ বাহানা করে খাওয়া নিয়ে। স্কুলে তো অনেক বাচ্চারা আছে, তো ওখানে বেশ সবার সঙ্গে মিশে খায়, সেই কারণে নিয়ে যায় যতই কষ্ট হোক। আর বাড়িতে থাকলে তো দুষ্টুমি তো করে, সেটা তো তোমরা দেখেছো। তো এখন এই যে শাড়িটাকে ভাঁজ করে রাখছি, তারপরে এখন ছেলেকে ঘুম পাড়াবো। প্রতিদিন যাওয়া আসা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া আসা প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু যে ছেলেটির কথা ভেবে যাই, সবার সঙ্গে মিশতে পারে, খেলতে পারে, ওরও একটু ভালো লাগে নিয়ে গেলে। এখন যাই ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, আর তোমাদের সঙ্গে আবার বিকালবেলা কথা বলছি। দেখো কি সুন্দর রামধনুকটা নিয়েছে। আর এখন হচ্ছে বিকালবেলা, এই দেখো সব লেটু মানে বাচ্চাদের নিয়ে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। আর আজকের ওয়েদারটা যে এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। সারাদিন হালকা হালকা বৃষ্টি হয়েছে, এখন বিকালবেলা এখন বৃষ্টি নেই, কিন্তু দেখো বাইরেটা দেখে বুঝতেই পারছো সব গাছগুলো মনে হচ্ছে যেন বৃষ্টির জল পেয়ে মানে নতুন রঙে রঙিন হয়ে গিয়েছে, সেরকমই মনে হচ্ছে। আমার ছেলের দুষ্টুমি দেখো, ও তো যেখানেই জল পাচ্ছে সেখানেই পাও দিচ্ছে। তো এত সময় আকাশ ওকে সাইকেলে করে ঘোরাচ্ছিল, তাই আমি বললাম যে চলো, ওর দিদি এসছে যখন, তখন ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসে। আর দেখো রেনবোটা এখন আরও বেশি ভালো করে দেখা যাচ্ছে, তাই ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর দেখো যেখানে রেনবোটা টানিয়েছে ওখান থেকে মেঘ কালো হয়ে যাচ্ছে, আবার এই পাশে দেখো নীল আকাশ দেখা যাচ্ছে। তো মানে একটা অন্যরকমই লাগছিল দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভীষণ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে। আর এদিকে দেখো সূর্যটা এখন ডুবছে, আর উপর থেকে মেঘ, নিচে থেকে একটু জায়গায় মেঘ নেই, ওইখান থেকে সূর্যর যে রশ্মিটা সেটা আমাদের গায়ে পড়ছে। দেখো এই যে এখান থেকে যে হালকা হালকা রোদ আসছে, আর এত ভালো লাগছে দেখে, বুঝতেই পারছো যে পরিবেশটা কত সুন্দর লাগছে। আর এই যে সব রাস্তায় এসেছে, আমার ছেলে তো ভীষণ দুষ্টুমি করছে দেখো ওখানে। আমি এখন যাচ্ছি, এই আমার প্রতিদিনের যেটা কাজ, বলতে ইচ্ছে করে না, গরু আনতে। এখন গরু থেকে নিয়ে যাবো বাড়ির দিকে। দেখো এদিকে কিরকম মেঘ পড়েছে, এখন তাও একটু বৃষ্টি হচ্ছে, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা মৌসুম, একটু ভালো লাগে এখন, বেরোতে ইচ্ছে করে। দেখো পুরো জমিতে জল ভরে গিয়েছে। তো এখন বাজে রাত্রি 9টা, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। দুপুরে একবারে রান্না করে রেখেছিলাম। আমি অ্যাকচুয়ালি রাতে রান্নার ঝামেলাটা রাখি না, কারণ সন্ধ্যাবেলা ছেলে ভীষণ তাং করে। আর ওর বিকেলবেলা তো দেখেছো আকাশের সঙ্গেই থাকে, আর ও এখন 12তে পরে ওর পড়াশুনো আছে, তো বিকেলটা ও রাখে, তো রাতে তো আর ওর কাছে দেওয়া যায় না, ও কিন্তু পড়াশুনোও করতে হবে। তো সেই কারণে রাতে আমি ঝামেলাটা রাখি না, চেষ্টা করি বিকালবেলাটা সন্ধ্যাটা ছেলেকে দেওয়ার জন্য। তো দুপুরে যা ডিম রান্না করেছিলাম, মাছ ভাজা ছিল, ওটা দিয়ে রাতে খাওয়া হয়েছে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের দেখার জন্য অনেক অনেক সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।